মাত্র 22 কিলোমিটার। আর এই 22 কিলোমিটারের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম। আমরা বলছি চিকেন স্নেকের কথা। এই চিকেন স্নেক করিডোর ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে একসঙ্গে যুক্ত করে। সূত্রের খবর, চিকেন স্নেকের ওপর ক্রমশই প্রভাব বিস্তার করতে চাইছে চীন। বলা হয় চিকেন স্নেকের ওপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে শি জিনপিং এর দেশ। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে পূর্ব নেপাল, দক্ষিণ ভুটান এবং উত্তর পশ্চিম বাংলাদেশ থেকে চীনের কার্যকলাপ চিকেন স্নেক করিডোরের ওপর তার নিয়ন্ত্রণ আরও শক্ত করে তুলছে। অর্থাৎ ভারতের অখণ্ডতাকে বিপন্ন করার চেষ্টা চলছে বলে খবর। এবার আসা যাক, হঠাৎ চীন চিকেন স্নেকের ওপর নিয়ন্ত্রণ কেন কায়েম করতে চাইছে। সূত্রের খবর, ভারত ডোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের পিছু হটতে বাধ্য করে। এই সময় চীন চিকেন স্নেক করিডোরের কাছে তার শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠার জন্য অন্য উপায় খুঁজতে শুরু করে। বাংলাদেশ এবং নেপাল এখন চীনকে এমন সুযোগ করে দিয়েছে এবং চীন ভুটানে কৌশলগত বিনিয়োগ করার চেষ্টা করছে। এর সদ্ব্যবহার করেই চিকেন স্নেক করিডোরে তার শক্তিশালী কৌশলগত উপস্থিতি প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। বাংলাদেশে এমনিতেই বিনিয়োগের আশ্বাস দিয়ে চীন তার আস্থা অর্জন করতে চাইছে। এবার রিপোর্ট অনুযায়ী নেপাল ও ভুটানেও নাকি বড় বিনিয়োগের টোপ দিয়েছে চীন। কিন্তু চীনের মূল লক্ষ্য বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানকে কাছে টেনে আদতে ভারতের চিকেন স্নেকের ওপরে আধিপত্য বিস্তারের পথকে প্রশস্ত করা বলেই খবর। এবার এক নজরে দেখে নেওয়া যাক আদপে নেপালের সঙ্গে চীনের কি চুক্তি হয়েছে। নেপালের পূর্বতম ঝামা জেলার দামকে $1 মিলিয়ন আমেরিকান ব্যয়ে চীন একটি চীন নেপাল ফ্রেন্ডশিপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের পরিকল্পনা করছে। দামক ভারত এবং সীমান্ত থেকে 55 কিলোমিটার কম দূরে অবস্থিত, যা চিকেন স্নেক করিডোরের পশ্চিম প্রান্তরেখা তৈরি করে। এই পার্কটি নেপালের প্রধানমন্ত্রী তার কিন্তু একটি জনপ্রিয় প্রকল্প, যাকে চীনের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। ঝাপা হলো ওলির নিজ জেলা এবং তিনি এই শিল্প পার্ক প্রকল্পটিকে নেপালের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই পার্কটি 1422 হেক্টর জমি জুড়ে বিস্তৃত। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এই পার্কটি কেবল নজরদারি এবং সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না, বরং পাকিস্তান সমর্থিত জিহাদিদের জন্য এটি একটি নতুন নিরাপদ রুট হয়ে উঠতে পারে। এবার দেখে নেওয়া যাক যে ভুটানের সঙ্গে চীনের বিনিয়োগের বিষয়টা কি। যেটা জানা যাচ্ছে যে জিএমসি একটি ভবিষ্যৎমুখী প্রকল্প, যা বর্তমান রাজা তিনি কিন্তু এই যে প্রকল্প, সেই প্রকল্পটিকে তৈরি করেছেন। 1000 বর্গ কিলোমিটার জুড়ে এটি রয়েছে। জিএমসি অসমের সঙ্গে ভারত ভুটান সীমান্তের ঠিক পাশেই গড়ে উঠেছে। যদিও ভারত ভুটানের প্রকল্পের অংশীদার, কিন্তু চীন ও জিএমসিতে বিনিয়োগ করার পরিকল্পনা করছে, যা একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচালিত হবে। তবে জিএমসিতে চীন কি করছে তার উপর কড়া নজর রাখতে হবে। চীনারা বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে এবং সমস্ত চীনা প্রকল্পের মতো আমাদের সন্দেহ যে জিএমসিতে বিনিয়োগও অস্বচ্ছ হবে। তাই আমাদের ক্রমাগত সতর্ক থাকতে হবে, এই বিষয়টা জানিয়েছেন ভারতের আইবির এক শীর্ষ কর্তা।
এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের ব্যাপারে চীনের পরিকল্পনা কি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুদ্ধারের জন্য চীনের সাহায্য নিচ্ছে, যা ভারতের জন্য গুরুতর কৌশলগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিমান ঘাঁটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং চিকেন স্নেক করিডোরের খুব কাছে অবস্থিত, যা ভারতের জন্য একটি জীবন রেখা হিসেবে বিবেচিত। ভারত, চীন ও পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে। জানা গিয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং বলছে যে এই প্রকল্পে বাইরের কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে কোনো মূল্যে চীনকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চান। বিশেষজ্ঞরা বলছেন যে যদি লালমনিরহাট সক্রিয় হয় এবং এতে চীনের ভূমিকা থাকে, তাহলে চীনের জন্য ভারতীয় সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করার পথ পরিষ্কার হয়ে যাবে, যার কারণ উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ভারতের যোগাযোগ রীতিমতন সমস্যায় পড়তে পারে। এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবার দেখা যাক বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কি। যদিও ভারত তার কূটনৈতিক যে চাল তার মাধ্যমে চীনা প্রকল্প সম্পর্কে নেপাল, ভুটান এবং বাংলাদেশকে তার উদ্বেগ সম্পর্কে অবহিত করেছে, তবু এই দেশগুলির পরিবর্তিত রাজনৈতিক সমীকরণ এবং চীনের অর্থনৈতিক অনুপ্রবেশ ভারতের জন্য উদ্বেগ কমাতে সক্ষম নয়। চীনের স্পষ্ট উদ্দেশ্য হলো উত্তর পূর্বকে যে কোনোভাবে বিপদে ফেলা এবং ভারতকে ঘিরে ফেলার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভারতের পাল্টা কৌশল এবং সম্পদ রয়েছে, তবে এই তিন পক্ষের চাপের ফলে ভারতকে এখন তার নজরদারি, সামরিক প্রস্তুতি এবং কৌশলগত বিনিয়োগ 3 গুণ বৃদ্ধি করতে হবে। এই ত্রিশূল নীতি আগামী বছরগুলিতে ভারতকে তার ভূ রাজনৈতিক অগ্রাধিকার সেগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে ব্যবহার করে চীন কিন্তু ভারতের বিরুদ্ধে একটা বড়সড় পরিকল্পনা করার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই লালমনিরহাট চীনকে দেওয়ার একটা কথা চলছে, যা কিন্তু ভারতের জন্য গুরুতর কৌশলের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, ভারতও কিন্তু এই পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।